Assalamualaikum everyone. I hope that you all are very fine. I am Arifur Rahman, working as an English language instructor. Dear learners, আজকের লেসনে আলোচনা করব নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। আমরা সাধারণত জানি মেইন ভার্ব দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করি। সুতরাং এই ইম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা সেন্টেন্সের শুরুতে ডোন্ট ব্যবহার করব। তারপরে মেইন ভার্ব ব্যবহার করব, তারপরে ভার্বের অর্থের সাথে মিল রেখে আমরা অবজেক্ট ব্যবহার করে কিংবা এরপরে যদি সেন্টেন্সটাকে দীর্ঘায়িত করতে চাই তাহলে আমরা কিন্তু অ্যাডভার্বও ব্যবহার করতে পারবো সেন্টেন্সের শেষে। চলো কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখে নেওয়া যাক, তাহলে তোমরা এই ব্যাপারে একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে। যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সচরাচর এভাবে কথা বলে থাকি, ডোন্ট বি অ্যাফ্রেইড, এর অর্থ হচ্ছে ভয় পেও না। অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স, ডোন্ট ব্রেক দ্য রুলস, এর অর্থ হচ্ছে নিয়ম ভঙ্গ করো না কিংবা নিয়ম ভেঙো না। ডোন্ট টেল মি লাই, এর অর্থ হচ্ছে আমাকে মিথ্যে বলো না। ডোন্ট আর্গিউ উইথ ফুলস, এর অর্থ হচ্ছে বোকাদের সাথে তর্ক করো না। ডোন্ট মেক মি ক্রাই, এর অর্থ হচ্ছে আমাকে কাঁদাইও না। ডোন্ট মেক মি লাভ, এর অর্থ হচ্ছে আমাকে হাসিও না। ডোন্ট ব্রেক মাই হার্ট, এর অর্থ হচ্ছে আমার মন ভেঙো না কিংবা আমার হৃদয় ভেঙো না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এর অর্থ হচ্ছে তোমার সময় নষ্ট করো না। আমরা কিন্তু এই সেন্টেন্সটা অন্যভাবেও বলতে পারি, ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম ইন ভেইন, এর অর্থ হচ্ছে বৃথা কিংবা অযথা তোমার মূল্যবান সময় নষ্ট করো না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, এর অর্থ হচ্ছে এই ব্যাপারে দুশ্চিন্তা করো না। ডোন্ট ড্রাইভ দ্য কার রেকলেসলি, এর অর্থ হচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালাইও না। ডোন্ট ডিস্টার্ব এনি ওয়ান ডিউরিং দ্য ওয়াক, এর অর্থ হচ্ছে কাজের সময় কাউকে বিরক্ত করো না। ডোন্ট মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ, এর অর্থ হচ্ছে খারাপ ছেলেদের সাথে মিশো না। ডোন্ট টক টু ইচ আদার, এর অর্থ হচ্ছে একে অন্যের সাথে কথা বলো না। ডিয়ার লার্নার্স, আমরা দৈনন্দিন জীবনে সচরাচর কথা বলতে গিয়ে যে বাক্যগুলো সবচাইতে বেশি ব্যবহার করে থাকি এক্সাম্পল সেন্টেন্সে সেই বাক্যগুলোকেই ব্যবহার করা হয়েছে। এখন তোমাদের কাজ হচ্ছে প্রতিটি এক্সাম্পল সেন্টেন্স ভালোভাবে শিখে নেওয়া এবং যদি পারো অবশ্যই একটি এক্সাম্পল সেন্টেন্স দিয়ে একাধিক বাক্য তৈরি করে বেশি বেশি চর্চা করবে, তাহলে দেখবে তোমরাও একটা সময় ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। সুতরাং আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।